হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নার ভিডিও নিয়ে। আমি যে ডেলি রান্না বান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার শেয়ার করতে বেশ ভালো লাগে। আজকে বানিয়েছিলাম একটা হেলদি ডাল, যার মধ্যে ছিল লাউ, পেঁপে, কুলেখাড়া, টমেটো, কাঁচা লঙ্কা। আর আমি তো মাছ খাই না, তাই আমার জন্য একটু ভেন্ডি ভাজা করে নিলাম, আর আলু সিদ্ধ। আর ছেলের জন্য বানিয়েছিলাম আজকে দই কাতলা। দই কাতলাটা বানালাম কেমন করে সেটাই একটু শেয়ারও করলাম তোমাদের সাথে। কেমন হয়েছে তোমরা বলবে। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিলাম, একদম খড়া করে ভাজবো না, হালকা করে ভাজলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে একটু পেঁয়াজ আর কুচি করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা। আর এদিকে আমি কাজু, পোস্ত আর টক দই নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দেখো ভাজছি, আস্তে আস্তে ধরে ধরে পেঁয়াজটা ভাজলাম। বেশিক্ষণ ধরে একটু ভাজলাম, বেশ একদম পুড়ে যাতে না যায়, তাই আর পরিমাণটা অল্প বলেই একটু ধরে ধরেই রান্নাটা করি। আর কাজু পোস্তটাও বেটে নিলাম, বেটে নিয়ে দইয়ের সঙ্গে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। আর এদিকে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দইয়ের মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম। দই, কাজু বাটা, পোস্ত বাটা এদিকে রেডিও করে নিলাম। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর যে কাজু বাটার সঙ্গে যে জলটা ছিল, পোস্ত আর কাজু যেটা ছিল, সেই জলটাও ভালো করে মিশিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপর যে মশলাটা ভাজা হচ্ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, নুন হলুদ, ওটার মধ্যে এই দই, কাজু বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন দেখলাম এটা কষানো হয়ে গেছে, তারপর যখন টকবক করে একটু ফুটলো, মাছটাকে দিয়ে দিলাম। কালারটা দেখো খুব সুন্দর হয়েছিল। আর ছেলে বললো, মা খেতেও বেশ ভালো হয়েছে। তারপরে গরম মশলা বেটে ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে এরকম গরম মশলা বেটে দিলে বেশ আরও সুন্দর গরম মশলার গন্ধটা ভালো লাগে। তারপরে দই কাতলাটা দেখো ভালো করে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলাম, যাতে গরম মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে একটু খেতে দেওয়ার পালা। বেশ পরিপাটি করে খেতে না দিলে ভালো লাগে না, তাই প্রথমেই দিয়ে দিলাম গরম গরম ভাত। এদিকে দিয়েছি শসা, লেবু আর আলু সিদ্ধ মাখা। তারপর দিলাম ডাল, ডালের পর দিলাম দই কাতলা। দই কাতলাটা দেখো কালারটা কি সুন্দর এসেছে। আমার এই রান্না বান্না আর এই খেতে দেওয়া কেমন হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।